হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর একটা সয়া পনিরের বিরিয়ানি। আর এই যে সব কিছু নিয়ে এখন বসে পড়েছি, তো যা যা লাগবে। আর এদিকে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম। আর এদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য। তা ভাত মানে ওর মধ্যে দিয়েছিলাম আমি তেল, দিয়েছিলাম সাদা তেল, গোটা গরম মশলা, আর ছিল তেজপাতা, সাজিরে, আর বেশ খানিকটা দিয়েছিলাম লবণ, মানে ভাতে যতটা লাগবে ততটা। আর এদিকে আমি সয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এদিকে ম্যারিনেটের জন্য লাগছে টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, আর বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো। তো এগুলোই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এটা ট্রাই করো, কারণ এটা সত্যিই খুব সুন্দর হয়। আমি তো বাড়িতে প্রায়ই বানাই, আমার বেশ ভালো লাগে এটা। তো আমি এদিকে এটা ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম। আর এই যে এখন পনিরগুলো ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি আগেই আলুটার মধ্যে ফুড কালার আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ওগুলো ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে বেশ পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর অল্প করে জিরে। আর তারপর টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশ খানিকটা নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে আদা। তারপর এটা নেড়ে ছেড়ে আমি সাইডে করে রেখেছিলাম একটু চারমগজ আর কাজু বাদাম পেস্ট। তো তারপরে ওটাই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে আর বেশ পরিমাণ মতো একটু টক দইও দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে ওই ম্যারিনেট করা সেই সয়াবিন আর পনির সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। আর অল্প করে একটু চিনি দিয়েছিলাম টেস্টের জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো তারপর ওর মধ্যে সব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অল্প করে জল দিয়ে একটু গ্রেভি করে রেখে দিলাম। আর এবার করব লেয়ারিং। আর আমি হাঁড়ির মধ্যে কলাপাতা দিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম, কারণ যাতে নিচটা না ধরে যায়। তারপরে আমি ওর মধ্যে কাজু কিশমিশও অল্প করে দেবো। আর এদিকে দুধ গুলে নিয়েছি, ওর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটু ফ্রুট কালার দিয়েছিলাম। আর এদিকে আমাদের এমন তাড়াহুড়ো বেঁধে গেল যে আমাদের লেয়ারিংয়ের কোনো ক্লিপই নেওয়া হয়নি। তো যেমন বিরিয়ানির লেয়ারিং হয় সেরমভাবেই করবে। আর আমরা বিরিয়ানির সঙ্গে বানিয়েছিলাম রায়তা। তো রায়তার জন্য এদিকে শসা, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে কুচে নিয়েছি। আর ওর মধ্যে দিয়েছি একটু ভাজা মশলা, চাট মশলা, বিট লবণ, চিনি আর টক দই দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এদিকে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। আর এখন আমরা ভগবানকে ভোগ লাগাবো। আর এটা যখন আমরা প্রসাদ পাচ্ছিলাম, তো সত্যি বলছি প্রসাদটা তো পুরো অসাধারণ হয়েছিল। আর ভগবানকে নিবেদন করা প্রসাদ তো দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর ভগবানকে নিবেদন করো আর প্রসাদ পাও। হরি বল।